কিষাণুর বাড়িতে যাওয়ার পথে গাড়িতে দেখে বড় বড় গাছপালা আছে। সেই গাছগুলো ওরা সবাই মিলে সরাতে আসে আর ওদের বলেছিল যে কমলিকা তোমরা কেউ মেয়েরা কেউ বাইরে বেরিও না, গাছটা পড়ে আছে, আমি সঙ্গে সঙ্গে তুলে ভেতরে ঢুকে যাবো গাড়ির ভেতরে। তখনই চলে আসে ডাকাতের দল এসে ভেতরে সব কিছু দিয়ে নিয়ে নেয় ওদের কাছ থেকে, যেমন হার বালা সবাই যা কিছু আছে সব কিছু নিয়ে নেয়। নিয়ে যাওয়ার পরেও ওরা শোনে না, বলে এই কম জিনিসে আমি তো থাকবো না, কম জিনিসে আমাদের শোধ হবে না, গাড়ির তেলের দাম উঠবে না বলে ওরা সবাইকে মারধর করতে থাকে। খুব হাতাহাতি হওয়ার পরে কিষাণু বলতে থাকে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না তোমরা এখান থেকে, এটা আমার নিজেদের বাড়ির এলাকা, এখান থেকে কিছু নিয়ে যেতে হলে আমাকে মেরে নিয়ে যেতে হবে। ঠিক তারপরেই ওখান থেকে কমলিকা সবাইকে আড়াল করে যে শতন্দুকে মেরো না, কাউকে মেরো না, তোমরা তোমরা গয়না নেবে তো গয়না নিয়ে এখান থেকে চলে যাও, আর তোমাদের কোনো কিছু করো না, তোমরা কাউর ক্ষতি করো না। আর এরপরে কুচিও নিজের হাতের গয়নাগুলো দিয়ে দেয়। এখানে কিষাণুর মাথায় বন্দুক ঠেকায় যে তুই বেশি বাড়াবাড়ি করছিস, তোকে এক্ষুনি মেরে ফেল দেবো। এটা বলার পরে মিঠি এগিয়ে আসে, এসে বলতে থাকে ও একজন ডাক্তার, ওকে তুমি মারার চেষ্টা করো না, ও কী করেছে তোমার, কোনো তো ক্ষতি করেনি। তোমাদের কেমন লাগলো আজকে পাবো, পেজটিকে ফলো করতে ভুলো না কিন্তু।